সো আজকে হচ্ছে টি শার্ট ডিজাইন। গত ক্লাসে যে বেসিকটা শিখছিলাম, বেসিকের পর আজকে কিছু ফাংশন আছে যেটা দিয়ে আপনি অ্যাডভান্স রিলেটেড যত কাজ আছে প্রত্যেকটাই করতে পারবেন। বুঝতে পারছি? সেই জন্য আমি যদি আজকে যেটা ব্রেকডাউন করবো, যে প্রজেক্টটা, এটা হচ্ছে এটার একটা ব্রেকডাউন করব। ডিফারেন্ট হবে, সেম করব না, একটু ডিফারেন্ট করবো, যে হ্যাঁ, যে এই মান্ডালাটা ডিফারেন্ট করে আমরা করব। সো এর জন্য প্রথমেই যদি লক্ষ্য করি, এটা হচ্ছে একটা শেপ ছিল এরকম পুরোটা, ঠিক না? একটা শেপ ছিল, এই একটা শেপকে আমরা হচ্ছে ভাগ করতে হবে চারটা। এর জন্য অবজেক্ট, পাথ, স্প্লিট ইনটু গ্রিড দিয়ে প্রিভিউ দিয়ে আমরা হচ্ছে চারটা করে দিই এটা। ওকে, আবার এই গ্যাপটাও আমরা বাড়াই দিলাম। এখন হচ্ছে প্রত্যেকটাকে আলাদা আলাদা কালার সিলেক্ট করে দিই। সো যে জায়গায় ছিলাম চারটা আলাদা আলাদা কালার দিলাম। এখন হচ্ছে আমাদের যে টেক্সটটা লেখা ছিল, যদি একটু এটা দেখি, যে একটা একটু বড় করি, এরপর হচ্ছে ক্যারেক্টারটা চেঞ্জ করে আমাদের গত ক্লাসে যে ফন্টটা দেখাইছিলাম এটা ওই ফন্টেই, ঠিক আছে? কন্ট্রোল শিফট দিয়ে আমরা ফন্টটা আউটলাইন করি। সরি, আউটলাইন করার পরে আমরা আনগ্রুপ করি, দেন এটার মধ্যে দিয়ে দিই। এরপর হচ্ছে একটা রোলার নিয়ে নিচে সেট করে দিই, ঠিক আছে? কপি করে আবার সেম এটার মাঝে দিয়ে দিই। কাজ শেষ। এরপর হচ্ছে নিচে যে একটা ডিজাইনের মতো ছিল, আমরা যে কোনো টাইপ নিতে পারি। এটার আমি কপি ইমেজ দিই, ওই জায়গায় না পেস্ট করি। পেস্ট করার পরে এটারে হচ্ছে ইমেজ ট্রেস করতে পারি, এক্সপ্যান্ড করে দিলাম, ঠিক আছে? দেন এই জায়গায় ভাবে বসাই দিতে পারবো আমরা, ছোট করি যদি। করার শেষ। এখন হচ্ছে নিচের বাকি অংশ যেটা আছে আমাদেরকে ওটা রিমুভ করতে হবে, ঠিক না? বাকি অংশকে রিমুভ করার জন্য কী করতে পারি? আমি আগে শর্টকাটের কাজ হচ্ছে কোনো কাটাকাটি নিয়ে জায়গায় আমি এটা ক্লিপিং মার্কস করে দিই, এতটুকু মেক ক্লিপিং মার্কস। শেষ। এখন হচ্ছে নিচে যে লেখা ছিল, আমি আমাদের নিচে লেখাটা দিব। লেখা কি ছিল নিচে? ব্রোসেল অ্যাপল। দেন এই লেখাটা আমি এই ফন্ট, এটা চেঞ্জ করলাম না, এটা এই ফন্টেই, এই জায়গার থেকে আমাদের এই পেনগুলো লাগে, ঠিক আছে? এখন হচ্ছে গ্রান্স ইফেক্টের কাজ। সো গ্রান্স ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমি হচ্ছে এই, যেহেতু ব্যাকগ্রাউন্ডের উপরে পড়বে, এই লেখাগুলোর উপর পড়বে, তাহলে আমি এইটারে মার্ক করি, মার্ক করে গ্রুপ করলাম, ঠিক আছে? এটা গ্রুপ করা শেষ। এখন হচ্ছে আমরা একটা গ্রান্স ইফেক্ট নিব, এই জায়গাটা সার্চ দেবো গ্রান্স ইফেক্ট লিখে, গ্রান্স ইফেক্ট
সার্চ দেওয়ার সাথে সাথে এই জায়গায় আমরা অনেক ধরনের যদি ইমেজে যাই, ঢুকতেছে উঠতেছে, গ্রাঞ্জ ইফেক্ট চলে আসছে। সো আমরা এই জায়গা থেকে যদি একটা ইফেক্ট ইউজ করতে চাই, লাইক হচ্ছে আমি এইটা দেব, এটা দেওয়ার জন্য কপি ইমেজ, দেন এই জায়গায় এইটারে সিলেক্ট রেখা সেম আগের মতো ট্রান্সপারেন্সিতে যাব, ট্রান্সপারেন্সি, দেন মেক মাস্ক করছি, এরপর উপরে কন্ট্রোল ভি, সরি মেক মাস্ক করার পরে এই যে পাশে যে লেয়ারটা আছে, ঠিক আছে, দুইটা লেয়ার না, পাশে যেই মাস্কটা আছে এটাতে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল ভি পেস্ট করব। দেন আমি যদি একটু আমার ইয়াটা বড় করি, এটা যেইভাবে আর কি সুন্দরভাবে দিতে চান আপনি কিন্তু তার মতো করতে পারেন। কিন্তু খেয়াল করতে হবে আপনি যেই গ্রাঞ্জ ইফেক্টটা ইউজ করবেন এটা অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডের যেই লেয়ারটার উপর ইউজ করবেন এটা থেকে বড় রাখতে হবে, ছোটো রাখলে তো কাটাই পেরে যাবে পুরোটা মার্কসে, ঠিক না? তো শেষ, এতটুকুই কাজ। এখন এটা যদি আমরা একটা মকআপের উপর ইউজ করতে চাই, কাজ শেষ হওয়ার পরে নগদ এটার উপরে ক্লিক করতে হবে, অন্যথায় আমি এগুলো সিলেক্ট করতে পারবো না। এখন এটা আমি সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে, পুরোটাকে কপি করলাম, এটা ডিলেট, এটা সিলেক্ট হয়েছিল, আবার এটা সিলেক্ট করি, দেন গ্রুপ, এরপর হচ্ছে মেক মাস্ক, এই লেয়ার উপর ক্লিক রেখে কন্ট্রোল ভি, সাইজটা বাড়াই দিই, ঠিক আছে। এখন আমাদের পুরো লেখা জোড়া পুরোটা জোড়া করছে। সো এখন হচ্ছে কি করব, আমরা এই লেয়ারে ক্লিক করলাম, দেন হচ্ছে সম্পূর্ণ একসাথে সিলেক্ট করতে পারতেছি। এখন আমরা এটা মকআপ করার জন্য ফটোশপে চলে যাব, যেটা বিগত ক্লাসে করে আসছি। ফটোশপের জন্য মকআপ ডাউনলোডও করা শিখছি আমরা, সেটা নিয়ে আর বেশি কিছু করব না। আমার নিচের যে লেখাটা, এই লেখার কালার চেঞ্জ করতে হবে, যেহেতু আমি ব্ল্যাক কালার টি শার্টের উপরে দিব, খেয়াল করবেন যেহেতু আমরা ব্ল্যাকের উপরে দিব, সো অবশ্যই আমাকে এই ব্ল্যাক কালারটা চেঞ্জ করে দিতে হবে। এটা যেহেতু একটা কালার আছে সমস্যা নেই, কিন্তু এটা চেঞ্জ করে দিতে হবে। ফটোশপ ওপেন হচ্ছে, আনগ্রুপ করে দেই, এটাকেও সরাই দেই, এই কালারটা আমি চেঞ্জ করে হচ্ছে হোয়াইটে নেই, নেওয়ার পরে জায়গা থেকে হালকা ক্রিমে নিয়ে আসি, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটা যদি একটু ব্ল্যাক করে দিই তাহলে তো বুঝবেন, কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের ব্ল্যাকটা নেওয়া যাবে না, আপনারা এই ডিজাইন করে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক সহ নিয়ে যান, ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাকের তো দরকার নেই কখনো। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা আমাদের গ্রাঞ্জ ইফেক্টটা অ্যাপ্লাই করার জন্য এটাকে সিলেক্ট করলাম, নিচেরটা না, নিচের লেখা বাদে শুধু এটা সিলেক্ট করে গ্রুপ সিলেক্ট হয়েছে। এখন হচ্ছে আমরা মেক মাস্কে ক্লিক করব, দেন এই কালো লেয়ারে ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, দেন এই কমপ্লিট পুরো লেখাটারে এই এখন এইটার উপরে ক্লিক করার সাথে সাথে সিলেক্ট করতে পারবো, এর আগে সিলেক্ট হইবে না, খেয়াল করবেন, ঠিক আছে। সো এখন এর উপরে সিলেক্ট করে গ্রুপ, ফটোশপটা ওপেন করার পরে আমাদের এই যে আগের মকআপটা অন করা ছিল, সেই মকআপে কী করছিলাম, এই লেয়ারে গিয়ে আমরা এই জায়গা থেকে কোথায় আমাদের সেই ডিজাইন আপলোড করার জন্য যেটা, ওইটা খুঁজে বের করতে হবে, ইয়োর ডিজাইন ডাবল ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা টি শার্টটা একটু অন করি, অন করে আমরা এগুলো ডিলিট করে দিই, উপরে থেকে দুইটাই ডিলিট করে দিই। এই জায়গায় আমাদের কাজটা পেস্ট করতে হবে, লাইক এই কাজটা নিয়ে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট করলাম, স্পট অবজেক্টে পেস্ট করি, দেন এটা ছোটো করতে হবে, ওকে একটু নিচে নামানো যায়, কাজ শেষ। এখন আমরা নিচে টি শার্টটা অফ করে দিই, কন্ট্রোল স্পেস করি, দেন আমরা যদি দেখি মকআপে সুন্দরভাবে কিন্তু আমাদের এটা হয়ে গেছে, ঠিক না? আমি কি ব্যাকগ্রাউন্ডে কালার রাখছি, আমি ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার কেন রাখবো, আমি তো ডিজাইনের মধ্যে যা কালার করছি সুন্দর করে, বুঝতে পারছি। এটা হচ্ছে এই ছোট্ট একটা কাজ,
আমি এভাবে দেখাই দিলাম। এখন হচ্ছে এই রিলেটেড এই জায়গায় আমার প্রোফাইলও আপলোড করা আছে। এরপরে অনলাইন থেকে আপনারা টি শার্ট ডিজাইন লিখে সার্চ দিলে অনেক টি শার্ট পাবেন এরকম। এই যে এইগুলো সব এখন চাইলে করতে পারবেন। এইগুলো উপরে নিচে উপরে ভিক্টর এগুলো নিয়ে এইগুলো হচ্ছে আপনি স্মার্ট ইমেজ ট্রেস করার পর যেরকম থাকে ওইরকম বসায় দেন, ভালো খারাপের দেখার দরকার নেই। বুঝতে পারতেছি? যদি আমরা গ্রান্স ইফেক্ট ইউজ করে এমনিতে এটার মধ্যে একটা পুরনো ওল্ড ভাব নিয়ে আসি, সো এর জন্য এটার ফিক্সড রাখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সো এর জন্য এই যে এরকম রিলেটেড যত কাজ আছে এগুলো সব আপনারা এখন করতে পারবেন আশা করি। বুঝতে পারছি? এই হচ্ছে কাজ। মাইন বুঝতে পারছো আলামিন? বুঝছো? গত ক্লাসে কি করছো বাসায়?